মাধ্যমিক 2027 পরীক্ষায় ইংলিশে 90+ পেতে গেলে আমাকে অবশ্যই ভোকাবুলারি জানতে হবে। ভোকাবুলারি ছাড়া আমাদের 90+ পাওয়া অসম্ভব একটা ব্যাপার। গ্রামার থেকে 12 মার্ক এবং ভোকাবুলারি থেকে 8 মার্ক, মোট আমাদের গ্রামার এবং ভোকাবুলারি মিলে 20 মার্ক আসে। তো ভোকাবুলারিতে কেমন মার্ক আসে? তুমি একটা এরকম শব্দ লিখবে, তুমি 2 মার্ক দিবে। কিন্তু যখন তুমি একটা কবিতা বা একটা গল্পে এসিকিউ প্রশ্নের উত্তর লিখবে, তখন তুমি 2-এ 2 পাবে কি? এটা সন্দেহের কথা। কিন্তু তুমি যদি একটা এভাবে শব্দ লিখে দাও, তাহলে 2 পাবে। তাই এইগুলো আমাকে জোর কদমে শিখতে হবে এবং এইগুলো একদম স্ট্যাটিকভাবে শিখতে হবে এবং সিস্টেম্যাটিক ওয়েতে শিখতে হবে, যাতে করে আমরা 4 দুগুণে 8 পাই। তো ফ্রেন্ডস, আমি আজকে শুরু করলাম আমার ভোকাবুলারি অর্থাৎ অনার্স সাবস্টিটিউশন যে সিরিজ, সেটা শুরু করলাম। আজকে তার প্রথম পর্ব। আজকে তার প্রথম পর্ব। আজকে আলোচনা করব আমি 20টা কোশ্চেন। নেক্সট পার্টে আলোচনা হবে আরো 20টা কোশ্চেন। তো আমার যে অনার্স সাবস্টিটিউশনের যে সিরিজটা চলতে থাকবে, এগুলো সম্পূর্ণটা দেখতে থাকবে, তবেই তোমাদের ভোকাবুলারিতে 8-এ 8 পাওয়ার সম্ভাবনা আছে, না হলে নেই। তো ভোকাবুলারি আমাদের প্রচুর পড়তে হয়, লিমিটেড পড়লে হবে না। তো ফ্রেন্ডস, যাই হোক, আমি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনার বিষয়, অনার্স সাবস্টিটিউশন অর্থাৎ ভোকাবুলারি একটি পার্ট। দেখো, প্রথম আমাদের যেটা হবে অ্যান এরিয়া হোয়ার অ্যানিমালস আর স্লটার্ড ফর ফুড। তাহলে অ্যান এরিয়া হোয়ার অ্যানিমালস আর স্লটার্ড ফর ফুড, এটা একটা জায়গা, যে জায়গাতে পশুকে হত্যা করা হয় খাবারের জন্য। যেমন ছাগল, গরু কে হত্যা করা হয় একটা জায়গায় খাবারের জন্য। সেই জায়গাটাকে কি বলা হয়? সেই জায়গাটাকে বলা হয় অ্যাবেটর। জায়গাটাকে কি বলা হয়? অ্যাবেটর বলা হয়। দেখো ফ্রেন্ডস, আমাদের দ্বিতীয় যেটা আছে, অ্যাক্ট অফ গিভিং আপ দ্য থ্রোন, নিজের সিংহাসন যে ত্যাগ করার যে ব্যাপারটা, নিজের সিংহাসন ত্যাগ করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে কি বলা হয়? অ্যাবডিকেশন বলা হয়। ফ্রেন্ডস, এটাকে অ্যাবডিকেশন বলা হয়। তো ফ্রেন্ডস, আমি কিভাবে পড়বে এক্সামে আমি বলে দিচ্ছি। দেখো, এই অ্যাবডিকেশন থাকবে আমাদের আনসিনের ভিতরে, অ্যাবডিকেশন থাকবে আনসিনের ভিতরে, আর কোশ্চেনে থাকবে অ্যাক্ট অফ গিভিং দ্য থ্রোন। ঠিক আছে, এটা থাকবে কোশ্চেনই। তাহলে এই কোশ্চেনের পাশে যে বক্সটা থাকবে, সে বক্সে আমরা অ্যাবডিকেশন লিখব, তাহলে আমাদের এখানে 2-এ 2 পাওয়ার সম্ভাবনা আছে। আবার থাকবে তোমার অ্যাক্ট অফ ওয়াশিং অন সেলফ, এটা কোশ্চেন লেখা থাকবে। আর এই অ্যাবলিউশন আমাদের আনসিনে কোন একটা জায়গায় থাকবে একটি শব্দ রূপে। তো এই শব্দটাকে আমরা এই ফ্রেজের পাশে বসিয়ে দেবো, তাহলে আমাদের এখানে 2-এ 2 মার্ক পেয়ে যাবো। তো ফ্রেন্ডস, এটা খুবই ইজি এবং সহজ ব্যাপার, তাই আমাদের এই প্রত্যেকটা সিরিজ হয়ে পড়তে হবে। দেখো, অ্যাক্ট অফ গিভিং আপ দ্য থ্রোন, নিজের যে সিংহাসন ত্যাগ করার যে ব্যাপার, সেই ব্যাপারটাকে বলা হয় অ্যাবডিকেশন। 3 নম্বর, অ্যাক্ট অফ ওয়াশিং অন সেলফ, নিজেকে যে ধৌত করার যে ব্যাপারটা, মানে এখানে নিজেকে ধৌত করলাম বলতে গেলে আমার হাতে কাদা লেগে গেল, এটাকে পরিষ্কার করলাম, এরকম না। মরালি ভাবে, ইথিক্যালি ভাবে, রিলিজিয়াস ভাবে, ধার্মিক ভাবে নিজের অন্তরকে যে পরিষ্কার করা এবং ক্লিন করা, এই ব্যাপারটাকে বলা হয় অ্যাবলিউশন। তো ফ্রেন্ডস, আমাদের 4 নম্বরটা দেখো, ফর্মালি পুট অ্যান এন্ড টু এ সিস্টেম অর প্র্যাকটিস, কোনো একটা প্র্যাকটিস চলছে অনেক দিন ধরে, বা কোনো একটা সিস্টেম চলছে অনেক দিন ধরে, এটাকে আমি ফর্মালি বন্ধ করে দিলাম, এটাকে আমি ফর্মালি বন্ধ করে দিলাম। এই ব্যাপারটাকে বলা হয় অ্যাবলিশ। যেমন আমাদের পশ্চিমবঙ্গে অনেকদিন আগে থেকেই গরুর মাংস খেত, এখন এটা বন্ধ করে দিল, এটা এখন বন্ধ করে দিল। এই যে বন্ধ করে দেওয়া, এই যে অফিসিয়ালি ভাবে বন্ধ করলো, ফর্মালি ভাবে বন্ধ করলো, এটাকে বলা হয় অ্যাবলিশ। তো ফ্রেন্ডস, আমাদের 4 নম্বরটা দেখো, এ পার্টনার ইন এ ক্রাইম, একটি আমি দোষ করছি, সে দোষ করাতে তুমি সঙ্গে ছিল আমার, জাস্ট। তাহলে তোমাকে কি বলা হবে? তোমাকে বলা হবে অ্যাকমপ্লিস। অর্থাৎ তুমি যদি কোনো কাজ করো, খারাপ কাজ, সেখানে যদি আমি সঙ্গী থাকি তোমার, বা পার্টনার থাকি, তাহলে আমাকে বলা হবে অ্যাকমপ্লিস। ঠিক আছে, তাহলে যে সঙ্গী থাকবে তাকে অ্যাকমপ্লিস বলা হবে। আমাদের 6 নম্বরটা, এ সায়েন্টিফিক স্টাডি অফ সাউন্ড, শব্দ সম্পর্কে বৈজ্ঞানিকভাবে যে পড়াশোনা, শব্দ সম্পর্কে বৈজ্ঞানিক যেভাবে যে পড়াশোনা, একে বলা হয় অ্যাকাউস্টিক্স বলা হয়, অ্যাকাউস্টিক্স বলা হয়। তো ফ্রেন্ডস, আমাদের কোশ্চেন লেখা থাকবে সায়েন্টিফিক স্টাডি অফ সাউন্ড, আমাদের আনসার লেখা থাকবে অ্যাকাউস্টিক্স। ওই অ্যাকাউস্টিক্সটা এই ফ্রেজের পাশে লিখে দিতে হবে, তাহলে আমরা 2-এ 2 পেয়ে যাবো। তো
ফ্রেন্ডস আমাদের নেক্সট লক্ষ্য করো, অ্যান এন্টারটেইনার হু পারফর্মস ডিফিকাল্ট ফিজিক্যাল ফিটস। দেখো একটা এন্টারটেইনার যে খুবই কঠিন কঠিন ব্যায়াম করে বা জিমন্যাস্টিক করে বা কাজ করে মানুষকে আনন্দ দেওয়ার জন্য, একে কি বলা হয় তাহলে? একে বলা হয় অ্যাক্রোব্যাট বলা হয়। যেমন তুমি দেখেছো যে জাদু খেলায় বা সার্কাস খেলায় মানুষ আমাদেরকে বা ভিউয়ার্সদের বা অডিয়েন্সদেরকে মুগ্ধ করার জন্য বা সান্ত্বনা দেওয়ার জন্য বা তাদেরকে হাসি খুশি রাখার জন্য কত কঠিন কঠিন ব্যায়াম করে তারা। তো এই যে করে, যে মানুষটাকে করে, যে তাহলে এই কঠিন কঠিন ব্যায়াম করে তাকে বলা হয় অ্যাক্রোব্যাট বলা হয়। ফ্রেন্ডস আমাদের নেক্সট লক্ষ্য করো, ফিয়ার অফ হাইটস, অনেক উঁচু এবং উচ্চতার যে ভয় করে, উচ্চতার যে ভয়, এই উচ্চতার ভয়টাকে বলা হয় অ্যাক্রোফোবিয়া বলা হয়। উচ্চতার ভয়টা কি বলা হয়? অ্যাক্রোফোবিয়া বলা হয়। নেক্সট মানে শার্পনেস অ্যান্ড অ্যাকুরেসি অফ জাজমেন্ট। কোনো একটা বিচার, সে বিচার করতে কোনো একটা মানুষ পটু অর্থাৎ খুবই তাড়াতাড়ি একদম সঠিক বিচারটা করে দেয়, তার মাথাতে খাটিয়ে ব্রেনকে খাটিয়ে। তাহলে এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় অ্যাকিউমেন। যার মেধাশক্তি ভালো এবং চিন্তাশক্তি ভালো, সেই চিন্তাশক্তি মেধাশক্তির মাধ্যমে সে একটা কঠিন বিষয়টাকে বিচার বিশ্লেষণ করে দিল, এই জিনিসটাকে বলা হয় অ্যাকিউমেন। ফ্রেন্ডস আমরা নেক্সট দেখি 10 নম্বর, দ্য স্টেট অফ বিটুইন বয়হুড অ্যান্ড ইউথ। যে বাল্যকাল এবং যৌবনকালের মাঝের যে ব্যাপারটা, বয়হুড এবং ইউথের যে মাঝের যে ব্যাপারটা, সেই স্টেটটাকে কি বলা হয়? সেই স্টেজটাকে কি বলা হয়? অ্যাডোলেসেন্স বলা হয়। ফ্রেন্ডস আমাদের এবার 9 নম্বর দেখো ফ্রেন্ডস 11 নম্বরটা কি আছে? ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড ইজি টু ফিল লাভ। এই জিনিসটি বলবে অ্যাডোরেবল। মনে করো একটা মানুষ খুবই অ্যাট্রাকটিভ দেখতে, একদম বিশাল চার্মিং, তার জন্য আমাদের ভালোবাসা থাকছে, তাহলে এইটাকে বলা হয় অ্যাডোরেবল। কি বলা হয় এটাকে? অ্যাডোরেবল বলা হয়। তাহলে সেগুলো অ্যাডোরেবল। লিভিং নিয়ার, যেই বাতাসে বসবাস করে বা যে মাটি আছে, মাটির উপরে যে এটা আছে থাকা জায়গাটা, স্পেসটা, এখানে বসবাস করে, এই যে বাতাসে বসবাস করে এটাকে বলা হয় এরিয়াল বলা হয়। যারা বাতাসে বসবাস করে তাকে এরিয়াল বলা হয়। লিস্ট অফ আইটেমস টু বি ডিসকাসড এট এ ফরমাল মিটিং। তাহলে একটা আইটেমের একটা লিস্ট, যে লিস্টটা আমি একটা ফরমাল মিটিংয়ে আলোচনা করলাম, তাহলে এই আলোচনা করলাম এটাকে কি বলা হয়? এজেন্ডা বলা হয়। টু ইনক্রিজ দ্য ইম্পর্ট্যান্স পজিশন অর ওয়েলথ, কারো সম্পত্তি বৃদ্ধি করা, পজিশন বৃদ্ধি করা বা গুরুত্ব বৃদ্ধি করা, এইটাকে বলা হয় অ্যাগ্রান্ডাইজ বলা হয়। যেমন আমাদের বন্ধুরা তার ইম্পর্ট্যান্সকে বৃদ্ধি করার জন্য তারা কতই না বাহানা করে। ফ্রেন্ডস আমরা 15 নম্বরটা লক্ষ্য করব, এ পারসন হু ইজ আনশিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স। তাহলে যে মানুষটা ভগবানের বা ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাসী বা আনশিওর, শিওর না, একে বলা হয় অ্যাগনস্টিক বলা হয়। ফ্রেন্ডস আমরা নেক্সট 17 নম্বর আলোচনা করব, এক্সট্রিম ফিজিক্যাল অর মেন্টাল সাফারিং। এই বিশাল পরিমাণে দৈহিক বা মানসিক যন্ত্রণা, দৈহিক এবং মানসিক যন্ত্রণা বিশাল পরিমাণে, একে বলা হয় অ্যাগনি বলা হয়। যেমন মনে করো আমাদের বান্ধবী বিদিশার ব্রেকআপ হয়ে গেল, তো বিশাল মর্মবেদনা, তার বিশাল যে মর্মবেদনা, মুখের উপর বালিশ চাপা ধরে কান্নাকাটি করি আর মুখ টুক লাল করে ফেলেছি, এটাকে বলা হয় অ্যাগনি বলা হয়। তো মেন্টাল সাফারিং, বিশাল পরিমাণে মেন্টাল সাফারিং, অ্যাগনি। ফিজিক্যাল সাফারিং বিশাল পরিমাণে, অ্যাগনি। এটা অন্য কারণ হতে পারে, যেমন আমাদের ফিজিক্যাল সাফারিং অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে, যে কোনো সমস্যা হতে পারে। এবং মেন্টাল সাফারিং আমি তো বললাম। দেখো 17, এ ফিকশনাল বিইং ফ্রম অ্যানাদার ওয়ার্ল্ড, যে অন্য একটা জগৎ থেকে এসেছে বা অন্য একটা এলাকা থেকে এসেছে, তাকে বলা হয় এলিয়েন বলা হয়। আমাদের নেক্সট 18 নম্বরটা, অ্যালাউন্স গিভেন টু এ ওয়াইফ ফ্রম সেপারেশন, ফ্রম হার হাজব্যান্ড অন সেপারেশন। তাহলে অ্যালাউন্স গিভেন টু এ ওয়াইফ ফ্রম হার হাজব্যান্ড অন সেপারেশন, মনে করো যে হাজব্যান্ড আর ওয়াইফের সেপারেশন হয়ে গেল, সেপারেশন হয়ে যাওয়ার পরে তাকে যে একটা টাকা দেওয়া হয়, তাকে যে একটা সম্পত্তি দেওয়া হয়, এটাকে বলা হয় অ্যালিমনি, ALIMONY, অ্যালিমনি বলা হয় এটাকে। দেখো ফ্রেন্ডস, এ টেবিল অর ফ্ল্যাট সারফেস ওয়্যার অফারিংস আর মেড। তাহলে একটা টেবিল, ছোট্ট একটা টেবিল, বেদি, যেখানে পুজো অর্থসোনাকে অফারিং করা হয় আমাদের দেবীকে, যে বেদিটা,
এই বেদিটাকে কি বলা হয়? ওয়াল্টার বলা হয়। কি বলা হয় ফ্রেন্ডস? ওয়াল্টার বলা হয়। দেখো, ওয়াল্টার মানে বেদি, আর এ ওয়াল্টার মানে চেঞ্জ। ALTAR ওয়াল্টার মানে বেদি, আর ALTER এ ওয়াল্টার মানে চেঞ্জ, পরিবর্তন করা। ফ্রেন্ডস, দেখো, অ্যান্ড আনসেলফিশ ইন্টারেস্ট ইন দ্য ওয়েলফেয়ার অফ আদার্স। আনসেলফিশ, যেটা সেলফিশ না, অন্য একটা মানুষের ভালো হবে বা উন্নতি হবে, তার প্রোগ্রেস হবে, এই জন্য তার আনসেলফিশ ইন্টারেস্ট, আগ্রহ, বা তাকে সাহায্য করা, বা তাকে যাই করা হোক না কেন, এটা আনসেলফিশ হতে হবে। তাহলে এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় অল্ট্রুইজম বলা হয়। যেমন আমাদের অনেক ফ্রেন্ডস আছে, বিনা স্বার্থে তার ফ্রেন্ডের পাশে দাঁড়ায়। আমাদের অনেক মা বাবা আছে যারা বিনা স্বার্থেই সন্তানকে ভালোবাসে। তাহলে যে বন্ধুরা বিনা স্বার্থে অন্য একটা বন্ধুকে ভালোবাসলো তার উন্নতির স্বার্থে, তাহলে সেই বন্ধুটাকে বলা হয় অল্ট্রুইজম, মানে যে পাশে দাঁড়িয়েছে তাকে বলা হয় অল্ট্রুইজম। তো ফ্রেন্ডস, আমাদের আজকের যে অনার্ড সাবস্টিটিউশন অর্থাৎ ভোকাবুলারি, মাধ্যমিক আনসার থেকে খুঁজে লিখতে হয়, এই টপিকটা আজকে আমার এই পর্যন্ত। নেক্সট পার্টে আমি আরও 20টা টপিক সম্পর্কে আলোচনা করব। তো ফ্রেন্ডস, সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এই পর্যন্ত।